কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ নং মৈশাতুয়া ইউনিয়নের সিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ১০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক GM আহসানুল্লাহ। সরকারের একটি ওয়াদা হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, আর এই ধারাবাহিকতায় প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ। এই উপলক্ষে সকল ছাত্রছাত্রীদেরকে সিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে আমরা বিনামূল্যে বৃক্ষ গাছ বিতরণ করছি, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, গাছ রোপণের জন্য। এই গাছ থেকে আমরা জানি যে বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের অতি গরম সৃষ্টি হয়েছে। আর এই গাছ লাগানোর ফলে, সবুজ বনায়নের ফলে এই গরম অনেকটা কাটে আসবে এবং অক্সিজেন, গাছ দিয়ে আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা সুস্থভাবে অক্সিজেন পাবো। আগামী প্রজন্মকে সুখে রাখার জন্য, বাসযোগ্য পৃথিবী ধরনী সৃষ্টির জন্য আমাদের গাছ রোপণ অত্যাবশ্যক। আমরা সকলেই যারা আছি সচেতন, সবাই ছাত্রছাত্রী সহ সকল সচেতন লোকজন সবাই অন্তত একটি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আগামী প্রজন্মকে আমরা উৎসাহ দিই গাছ রোপণে। ধন্যবাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রহমতুল্লাহ MSc, সহ সভাপতি মারুফ বিল্লাল বাচ্চু, হাই স্কুল প্রতিনিধি মাওলানা জাকির উল্লাহ, অভিভাবক সদস্য মোর্শেদ আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হেদায়েতুল্লাহ সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষার্থী বিন্দু। উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অক্সিজেন সরবরাহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন স্কুলে আসতে হবে, ভাষায় লেখাপড়া করবা, ঠিক আছে? মনোহরগঞ্জ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক GM আহসানুল্লাহর মাধ্যমে আজকে এই সিকুরিয়া গ্রামের পরিবেশ রক্ষার লক্ষ্যে যে এখানে বৃক্ষ ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে, এর মাধ্যমে অন্তত ১০০ চারার উপরে আজকে বিতরণ করা হয়েছে। তো এর মাধ্যমে আমাদের পরিবেশের উন্নত ঘটবে। আর ছাত্রছাত্রীরা ওরা খুবই উৎসাহিত হয়েছে। ভবিষ্যতে এই সরকারের যে এই ধরনের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং যাতে শিক্ষার্থীদের নৈতিকভাবে তারা মানুষের মতো মানুষ হইতে পারে, আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। আর বিদ্যালয়ের বাউন্ডারিতেও আমরা আশা করি সামনে গাছগুলা রোপণের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ।